শেখ হাসিনার নির্বাসন বাংলাদেশের রাজনীতিতে নতুন ভূমিকম্প। প্রিয় দর্শক, আপনি আছেন হিস্ট্রি অব ওয়ার্ল্ড ৩৬০ এর সাথে। বাংলাদেশের রাজনীতিতে এক অভূতপূর্ব ঘটনা। শেখ হাসিনা এখন আর বাংলাদেশে নেই, তিনি আশ্রয় নিয়েছেন ভারতে। কিন্তু প্রশ্ন হলো, কেন? রাজনৈতিক অস্থিরতা, অভ্যুত্থানের শঙ্কা নাকি আন্তর্জাতিক ষড়যন্ত্র? আজকের ভিডিওতে জানাবো শেখ হাসিনার নির্বাসনের আসল কারণ, এর রাজনৈতিক প্রভাব এবং ভবিষ্যতে বাংলাদেশে কি হতে পারে। কিভাবে নির্বাসনে গেলেন শেখ হাসিনা? সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও ব্যাপক বিক্ষোভের পর শেখ হাসিনা রাতের আধারে বাংলাদেশ ত্যাগ করেন। সূত্র মতে, ভারত সরকার তাকে বিশেষ নিরাপত্তায় আশ্রয় দিয়েছে। তবে কি কারণে তাকে দেশ ছাড়তে হলো? বিভিন্ন প্রতিবেদন বলছে, গণবিক্ষোভের চাপে পড়ে সরকার ভেঙে পড়তে পারে, আর সেই শঙ্কায় শেখ হাসিনা দেশ ছাড়েন। তবে এটি কি স্বেচ্ছায় নেওয়া সিদ্ধান্ত, নাকি আন্তর্জাতিক চাপে? ভারতের ভূমিকা কি? বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী ভারত। শেখ হাসিনা সবসময় ভারতের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু এখন প্রশ্ন উঠছে, ভারত কেন তাকে আশ্রয় দিল? ভারত কি বাংলাদেশে নিজেদের প্রভাব বজায় রাখতে চাইছে, নাকি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে নিজেদের কৌশলগত সুবিধা নিশ্চিত করছে? বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। শেখ হাসিনার নির্বাসনের পর বাংলাদেশে তীব্র রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। বিরোধী দলগুলোর দাবি এটি জনগণের বিজয়, কিন্তু ক্ষমতার এই শূন্যস্থান পূরণ করবে কে? নতুন সরকার কি মুক্ত ও নিরপেক্ষ নির্বাচন দেবে, নাকি সামরিক শাসন জারি হতে পারে? শেখ হাসিনার ভারত গমনের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া বিভিন্নমুখী হয়েছে। যুক্তরাষ্ট্র, চীন, জাতিসংঘ এবং ন্যাটো সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ বাংলাদেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এ ধরনের হামলার নিন্দা জানিয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সমালোচনা করেছেন। অন্তর্বর্তীকালীন ডক্টর মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেছেন, যদিও ট্রাম্পের সমালোচনা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে উত্তেজনা বৃদ্ধি করেছে। শেখ হাসিনার ভারত গমনের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া বিভিন্নমুখী হয়েছে। যুক্তরাষ্ট্র, চীন, জাতিসংঘ এবং ন্যাটো সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ বাংলাদেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখার আহ্বান জানিয়েছে। এশিয়ার স্থিতিশীলতা ও নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পশ্চিমা দেশগুলোর প্রতিক্রিয়া। পশ্চিমা দেশগুলো শেখ হাসিনার বিদায়ের পর বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানিয়েছে। তবে বাংলাদেশকে নতুনভাবে গঠন করার বিষয়ে কোনো সুস্পষ্ট পরিকল্পনা বা উদ্যোগ সম্পর্কে এখনো জানা যায়নি। সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, মানবাধিকার ও স্থিতিশীলতা নিশ্চিত করতে তাদের সমর্থন ও উদ্বেগ প্রকাশ করেছে। ভবিষ্যতে কি হতে পারে? বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে এখন তিনটি সম্ভাবনা রয়েছে: 1. নতুন নির্বাচন ও গণতান্ত্রিক সরকার গঠন; 2. সামরিক শাসন প্রতিষ্ঠা; 3. নতুন কোনো নেতা শেখ হাসিনার স্থলাভিষিক্ত হওয়া। আপনার মতামত কি? বাংলাদেশ কোনো পথে যেতে পারে? এই ঘটনাগুলো বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। শেখ হাসিনার নির্বাসন কি বাংলাদেশের রাজনীতির নতুন মোড়, নাকি আরও বড় অস্থিরতার ইঙ্গিত? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।